প্রিয় কবুতর লাইফস্টাইলের পক্ষ থেকে সমস্ত অডিয়েন্সকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো তোমরা। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গতকাল রাতে আমি পায়রা ঘর আটকাতে গিয়ে দেখছি নতুন একটি পায়রা এসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পায়রার চোখটি কীরকম এবং কালারটি কীরকম তোমরা দেখতেই পাচ্ছ। আমার কাছে খুব ভালো লেগেছে। তো গতকাল রাতে এসে আমি হঠাৎ করে পায়রা ঘর আটকাতে গিয়েই দেখছি ঘরে খোপের মধ্যে বসে আছে। তো সকালে ছাড়লাম, ছাড়ার পরে পায়রাগুলো দেখছি খেয়ে বেড়াচ্ছে, কোনো রকম মানে চলে যাওয়া কিংবা উড়ে যাওয়ার কোনো রকম চান্স নিচ্ছে না গো। আমার যেসব পায়রা খেলার পায়রা রয়েছে তাদের সঙ্গে আকাশে উড়ে বেড়াচ্ছে, উড়ে নিয়ে আবার নেমে আসছে, নেমে আবার খেতে দিচ্ছে, যখন খাচ্ছে যাচ্ছে আর পায়রার সঙ্গে মিশে পুরো ঘুরে বেড়াচ্ছে। তো তোমরা অনেকেই হয়তো বলবে যে দাদা পায়রাটির ডানা বেঁধে রাখো। হ্যাঁ, আমি পায়রাটির ডানা বেঁধে রাখবো না, ও একা মনে এসছে, যদি এখানে থাকে আমাদের বাড়িতে যদি থাকে তাহলে থাকবে, যদি না থাকে তাহলে উড়ে চলে যাবে। অনেকেই কি করে আমি দেখেই হ্যাঁ ফলো করি আমি এই বিষয়টাকে। অনেকে কি করে পায়রা বাড়ির পরে আসলে পরে হাত পেতে ধরে নেয়, ধরে ডানা কেটে দেয়, ডানা বেঁধে রাখে না, তা নাহলে ডানা তুলে দেয়। তো এই জিনিসগুলো ঠিক না। সবারই শখের জিনিস, সবাই কষ্ট করে পুষছে, বাট এরা তো ওরা জিনিস না, উড়ে যেতেই পারে একজনের বাড়িতে, তাই বলে ধরে কখনো বেঁধে রাখতে মানে বেঁধে রাখা ঠিক না। তো সেই ক্ষেত্রে আমি আমাদের বাড়িতে এসছে, আমি চাইলে প্রথম দিনই আমি বেঁধে রেখে দিতে পারতাম, বাট আমি বাঁধিনি কো, কারণ ও নিজে ইচ্ছায় এসছে, যদি থাকে তাহলে থাকবে, যদি না থাকে তাহলে উড়ে যাবে। তো এগুলো তো শখের জিনিস না, বেঁধে রেখে দেওয়া মানে পুরো ওকে বন্দি ভাবে রাখা। তোমার বাড়িতে এসছে, কখনো ভুল করেও চলে আসতে পারে, তার মানে এই নয় যে তুমি বেঁধে রেখে দিবে। আমি ক্রিয়েটরদের কাছে হ্যাঁ যে পায়রা বাড়িতে যায় বেঁধে রেখে দেয়, হ্যাঁ ডানা তুলে দেয়, নতুবা ডানা কেটে দেয়, তো এই জিনিসগুলো ঠিক না, কখনো এই জিনিসগুলো করা ঠিক না গো। যে পরের পায়রা বাড়িতে এসছে বলে আমাকে আটকিয়ে রেখে দিতে হবে, এই জিনিসটা কখনোই করবে না। ভালো করে ভেবে দেখো তো, তোমার বাড়িতে যে পায়রাটি তুমি বেঁধে রেখেছো কিংবা ডানা তুলে দিয়েছো কিংবা ডানা কেটে দিয়েছো, ওই বাচ্চাটা ওই পায়রাটার তো যে বাড়িতে থাকে কিংবা যে পালন করে তার বাড়িতে তো ডিম বাচ্চাও থাকতে পারে, তাই না? হয়তো মনে করো যে ছোট ছোট বাচ্চা রয়েছে, তাহলে সে কি অবস্থা হবে? তো তোমরা 200 100 500 টাকার জন্য তোমরা এই কাজগুলো কেন করো? তোমরা হ্যাঁ, আমরা পায়রা প্রেমী, আমি মানছি আমরা পায়রা প্রেমী, আমাদের পায়রা হাজার হাজার লক্ষ লক্ষ পায়রা দিলেও আমাদের মন ভরবে না। একের পর এক আমাদের পায়রার প্রতি চাহিদা থেকেই যাবে। কখনো মনে হবে এই জোড়া নিই, কখনো মনে হবে ওই জোড়া নিই, কখনো মনে হবে এই আরেকটা পায়রা নিয়ে আসি। পায়রায় কখনো আমাদের মন ভরবে না। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি এখন নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই। তো নেক্সট ভিডিওতে কিছু পায়রা সেল রয়েছে, তো নেক্সট ভিডিও আমি আপলোড দিতে চলেছি। তোমরা সবাই চ্যানেলটি ফলো করে রাখো। লক্ষার বাচ্চা যে মানুষরা রয়েছে তা তোমরা দেখতে পারবে, আমি ভিডিও শেয়ার করব। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি।